আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। এনিউমারেশন ফর্মে আধার বাধ্যতামূলক করার পর নির্বাচন কমিশন এবার নতুন ভোটার কার্ড স্থানান্তর এবং সংশোধনের আবেদনেও আধার কার্ড বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে। বিজেপি পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যদের আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট প্রক্রিয়ায় যুক্ত না করার দাবি জানিয়েছে। মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্তে 71 কিলোমিটার অংশে রাজ্য সরকার জমি না দেওয়ায় কাঁটাতারের বেড়া না দিতে পারার বিষয়টি কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয়ের মাধ্যমে সমাধান করতে হবে বলে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস জানিয়েছেন। একই দিনে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দুটি সরকারি হাসপাতালে মৃতদেহ থেকে অঙ্গ ও গয়না চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। 2022 সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের বয়সে ছাড় দিয়ে 2025 সালের নতুন নিয়োগ প্রক্রিয়ার সুযোগ দেওয়ার আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আসছে বিস্তারিত খবরে। এনিউমারেশন ফর্মে আধার বাধ্যতামূলক করার পর নির্বাচন কমিশন এবার নতুন ভোটার কার্ড স্থানান্তর এবং সংশোধনের আবেদনেও আধার কার্ড বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে। এতদিন নতুন ভোটার কার্ডের আবেদন জানানোর জন্য 6 নম্বর, স্থানান্তরের জন্য 7 এবং সংশোধনের আবেদন জানানোর জন্য 8 নম্বর ফর্মে আধার জমা দেওয়া ঐচ্ছিক ছিল। নতুন নির্দেশিকায় তা বাধ্যতামূলক করা হয়েছে। মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্তে 71 কিলোমিটার অংশে রাজ্য সরকার জমি না দেওয়ায় কাঁটাতারের বেড়া দেওয়া যাচ্ছে না বলে যে অভিযোগ উঠেছে, তার প্রেক্ষিতে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস বলেছেন, কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয়ের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে। সমস্যা নিরসনে রাজ্যপাল হিসেবে তিনিও উদ্যোগী হবেন। মুর্শিদাবাদ জেলায় বাবরি মসজিদ এবং রাম মন্দির তৈরি নিয়ে দুটি রাজনৈতিক দল যে ধরনের পরস্পর বিরোধী বক্তব্য রাখছে, তার প্রেক্ষিতে রাজ্যপাল বলেন, সর্বোচ্চ ন্যায়ালয় বিষয়টি নিষ্পত্তি করেছে, তাই তা নিয়ে এ ধরনের দুর্ভাগ্যজনক পরিস্থিতির সৃষ্টি হওয়া মোটেই কাম্য নয়। তিনি বলেন, সাম্প্রতিককালে মুর্শিদাবাদে বহু অনভিপ্রেত কাণ্ড কারখানার কেন্দ্র হয়ে উঠেছে এই জেলা। Murshidabad has become a center of many unwarranted developments which follows a pattern. A few months back, I visited a place in the context of violence. Now, the elections are approaching. This portends a very ugly trend which will lead to divisiveness in society, which will be resented and opposed with the strongest possible force within the Constitution of India, within the rule of law. Nobody will be allowed to create dissension in society, divisiveness, and get away with it. এর আগে আজ সকালে রাজ্যপাল জিয়াগঞ্জে সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং এর মায়ের নামাঙ্কিত একটি প্রতিষ্ঠানে সঙ্গীত ও নাট্য কর্মশালায় যোগ দেন। স্থানীয় এক স্কুল পরিদর্শন করেন তিনি। ছাত্রী ও শিক্ষিকাদের সঙ্গে মত বিনিময়ও করেন। স্কুলের উন্নতিকল্পে 2 লক্ষ টাকা অনুদানের প্রতিশ্রুতি দেন। দুপুরে তিনি মধ্যাহ্ন ভোজনের পর ভারত বাংলাদেশ সীমান্তের লালকুলার আর্ট রাশিয়ায় যান। বিএসএফ এর কর্তা ও জওয়ানরা ছাড়াও অপেক্ষমান গ্রামবাসীদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন। পরে অনুপ্রবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিষয়টি উপযুক্ত কর্তৃপক্ষ দেখছেন, আইনি শাসনকেই মান্যতা দেওয়া হবে। অন্যদিকে এসআইআর নিয়ে বিএলওদের বিক্ষোভের প্রসঙ্গে বলেন, কমিশন রয়েছে, কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে ব্যবস্থা নিচ্ছে। বিজেপি পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যদের আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট প্রক্রিয়া যুক্ত না করার দাবি জানিয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশের একাংশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন। তিনি জানান, দীঘায় সরকার অনুমোদিত পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এক সম্মেলনে সদস্যরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চতুর্থবার জয়লাভ করাতে আবেদন জানিয়েছেন। শ্রী অধিকারী বলেন, এই বিষয়ে তিনি মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে পুলিশের নির্বাচনের আদর্শ আচরণবিধি চালু হওয়া থেকে বিধি প্রত্যাহার হওয়া পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়া থেকে তাদের বাইরে রাখার আবেদন জানানো হয়েছে। একজন সাব ইন্সপেক্টর, একজন ইন্সপেক্টর এবং একজন এসিপি, তারা শুধু পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন তা নয়, তারা আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে চতুর্থবার এই বাংলায় দেখতে চান। পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোন সদস্যকে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার দিন থেকে নির্বাচনী আচরণবিধি প্রত্যাহার পর্যন্ত নির্বাচন এবং নির্বাচন সংক্রান্ত প্রত্যক্ষ পরোক্ষ কোনো কাজে রাখা যাবে না। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যেই বিধানসভা নির্বাচনের ঠিক আগে নির্বাচন কমিশন রাজ্যে এসআইআর কার্যকর করতে চাইছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। উত্তর 24 পরগনার বনগাঁয় এসআইআর এর প্রতিবাদে এক জনসভায় তিনি বলেন, এসআইআর এর যা কাজ তা শেষ করতে 3 বছর সময় লাগা উচিত, তাহলে রাজ্য সরকার কমিশনকে সব রকম সহযোগিতা করতে পারত। কিন্তু বিজেপির স্বার্থে
স্বার্থ চরিতার্থ করতে কমিশন এ ব্যাপারে তাড়াহুড়ো করছে বলে দাবি করেন তিনি। এসআইআর হলেও তা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন। জনসভার পর বিকেলে এসআইআর এর প্রতিবাদে মুখ্যমন্ত্রী চাঁদপাড়া পাটপট্টি মোড় থেকে ঠাকুরনগর ঢাকুরিয়া হাই স্কুল মোড় পর্যন্ত পদযাত্রা করেন। 5 জনের পরিবর্তে দলের 10 জন সাংসদ আগামী শুক্রবার নতুন দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে যাবেন বলে জানিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। এ ব্যাপারে সাংসদদের নামের তালিকাও চিঠিতে পাঠানো হয়েছে। আজ বিকেলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লেখা সাংসদ ডেরেক ওব্রায়ানের চিঠিতে তিনি নিজে ছাড়াও সাংসদ শতাব্দী রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, প্রতিমা মণ্ডল, সাজদা আহমেদ, মমতাবালা ঠাকুর, মহুয়া মৈত্র, সাকিত গোখেল, প্রকাশ চিকবড়াইক যাবেন বলে উল্লেখ করেছেন। আগে রাজনৈতিক দলগুলির সঙ্গে সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে নির্বাচন কমিশন যে উদ্যোগ নিয়েছে তারই অঙ্গ হিসেবে তৃণমূল কংগ্রেসের 5 সদস্যের এক প্রতিনিধি দলকে 28 নভেম্বর শুক্রবার সকাল 11টায় বৈঠকের সময় দেয় কমিশন। সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়ান নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে যে বৈঠকের আবেদন জানিয়েছিলেন তার প্রেক্ষিতেই ওই সময় দেওয়া হয়েছে। আকাশবাণী কলকাতা 10টি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময়ের সাংবাদিক নিয়োগ করবে। জেলাগুলি হলো বীরভূম, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, কালিম্পং, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং কলকাতা। এ সংক্রান্ত যাবতীয় তথ্য www.newsonair.gov.in এ পাওয়া যাবে। আবেদন জানানোর শেষ তারিখ 15 ডিসেম্বর। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। একই দিনে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে 2টি সরকারি হাসপাতালে মৃতদেহ থেকে অঙ্গ ও গয়না চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তর 24 পরগনার বারাসাত মেডিকেল কলেজের মর্গে মৃতদেহে চোখ চুরির অভিযোগকে ঘিরে আজ সন্ধ্যায় তীব্র উত্তেজনা ছড়ায়। ঘটনা প্রকাশ্যে আসতেই মৃতের পরিবার যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। সে সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কনভয় ওই রাস্তায় চলে আসলে মুখ্যমন্ত্রীর গাড়ি ঘিরে শুরু হয় বিক্ষোভ। পরিবারের অভিযোগ, 34 বছর বয়সী প্রীতম ঘোষের মৃত্যুর পর সংরক্ষণের জন্য ওই হাসপাতালের মর্গে দেহটি রাখা হয়েছিল। পরে তারা দেখতে পান মৃত ব্যক্তির চোখ নেই। ব্যবসার জন্যই মর্গের ভেতরে চোখ চুরি করা হয়েছে বলে পরিবারের দাবি। আমার ভাইয়ের কালকে সকাল 6:30 নাগাদ অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা ওকে বারাসাত হসপিটালে নিয়ে আসতে রাস্তাতে এমার্জেন্সিতে ঢোকাতে গিয়ে ও এক্সপায়ার করে দেয়। তখন ওর চোখ তাকিয়ে ছিল, পুরো চোখ দুটো। আজকে আমরা সমস্ত কিছু ঠিকঠাক করে যখন মর্গে এসেছি, দেহ যখন আমাদের কাছে দিয়ে আমরা যখন নিতে যাবো তখন দেখি আমার ভাইয়ের একটা চোখ নেই। আমার ভাইয়ের চোখটা কোথায়? আমরা শাস্তি চাই। আমার ভাইয়ের 2টো চোখই ছিল, তার মধ্যে একটা চোখ কোথায় গেল আমার ভাইয়ের? এখানে ব্যবসা চলছে। এদিকে পরিস্থিতি শান্ত করতে মুখ্যমন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেন। ক্ষতিপূরণ ডিএমএর যেটা আছে, ক্ষতিপূরণটা আমার সাথে কথা বলে নেবে, কিভাবে করবে, হেলথ ডিপার্টমেন্টের সাথে কথা বলে নেবে। আর চাকরিটা আমি আমার নিজের কোথা থেকে করে নেবো, কালকের মধ্যে পৌঁছে দেবো। আর তোমরা দেখো এই ধরনের কাজ যেন না হয়। যারা করেছে তাদের সাসপেন্ড করবে, এনকোয়ারি করে দেখো। এটা তো ঠিক নয়। বাড়ির লোকের যখন কমপ্লেন করছে তখন নিশ্চয়ই ঘটেছে, দেখে অন্যায় করে থাকে, অন্যায় বিচার হবে। অন্যদিকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ সুপার স্পেশালিটি হাসপাতালে মৃতের শরীর থেকে লক্ষাধিক টাকার গহনা চুরি হয়েছে বলে পরিবারের দাবি। গয়না ফেরত না পাওয়া পর্যন্ত মৃতদেহ নিতে অস্বীকার করেছেন তারা। 2022 সালে টেট উত্তীর্ণদের বয়সে ছাড় দিয়ে 2025 সালের নতুন নিয়োগ প্রক্রিয়ার সুযোগ দেওয়ার আবেদন কলকাতা হাইকোর্ট খারিজ করেছে। বিচারপতি বিশ্বজিৎ বসু বয়সসীমা ছাড় দিয়ে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণে সম্মতি দেননি। গোয়া আন্তর্জাতিক 56তম চলচ্চিত্র উৎসবে ইফির আজ 6ষ্ঠ দিন। দেশ বিদেশের নানা ছবির পাশাপাশি এই চলচ্চিত্র উৎসবে চলছে একাধিক বাংলা সিনেমাও। একটি প্রতিবেদন। 56তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 5ম দিনে গোয়ায় আজ ইন্ডিয়ান প্যানোরামা বিভাগে রেশমি মিত্রের সিনেমা বড়বাবু দ্বিতীয় প্রদর্শন হয়। আগামীকাল 6ষ্ঠ দিনের সকালে ইন্ডিয়ান প্যানোরামা বিভাগেই সৌকর্য ঘোষালের পক্ষীরাজের টিম সিনেমাটির দ্বিতীয় প্রদর্শন রয়েছে। অন্যদিকে সেরা পরিচালক বিভাগে রামকমল মুখার্জির বিনোদিনী একটি নটির উপাখ্যান সিনেমাটির প্রদর্শনও রয়েছে। আকাশবাণীকে এক বিশেষ সাক্ষাৎকারে রামকমল মুখার্জি জানান, বিনোদিনী দাসীকে নিয়ে আমি ছবিটা এই জন্য করেছি কারণ আমার মনে হয়েছে যে কোথাও গিয়ে নটি বিনোদিনীর ওপর সেইভাবে এই সময় বা এই কালে ওনার ওপর খুব একটা কাজ করা হয়নি। আর ওনার অবদান অসীম। উনি অভিনেত্রী হিসেবে শুধু নন, উনি একজন সমাজ সেবিকা হিসেবেও যথেষ্ট বাঙালি দর্শকদের কাছে একটা নতুন ভাবে তুলে ধরা তার জীবনটা, সেটা আমার কাছে একটা এক্সাইটিং ফ্যাক্টর ছিল। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরো একবার।
নির্বাচন কমিশন নতুন ভোটার কার্ড স্থানান্তর এবং সংশোধনের আবেদনে আধার কার্ড বাধ্যতামূলক করেছে। একই দিনে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে দুটি সরকারি হাসপাতালে মৃতদেহ থেকে অঙ্গ ও গয়না চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।